তুমি করো, এই যে এইভাবে করো, এইভাবে দেখো, এই যে এইভাবে করো, এই যে দেখেছো। আজ হলো শুক্রবার, আমাদের বাড়িতে কাল বৈষ্ণব সেবা, তো সেই কারণে বর আর মামুনি গিয়ে বাজার নিয়ে আসলো, তো সেটাই আমরা সবাই মিলে বানিয়ে নিচ্ছি। দেখুন তো আইরিশও খুব কাজ করছে, ও মটর বেছে দিচ্ছে আমাদেরকে কালকে ভোগের জন্য। রাধে রাধে, কেমন আছেন আপনারা সবাই? সঙ্গীতাস ডেইলি ব্লগে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ আমাদের বাড়িতে বৈষ্ণব সেবা, আজ শনিবার, আজ কার্তিক মাসের শেষ, তাই বাড়িতে বৈষ্ণব সেবা। মামনিরা সারা কার্তিক মাস নিরামিষ খেয়েছেন, তো আজ সেই কারণেই বৈষ্ণব সেবাটা দেওয়া হচ্ছে। এই যে বাল্যভোগের আয়োজন করা হচ্ছে, এই যে মামুনি আর দিদা মিলে বাল্যভোগটা দিচ্ছে। মামুনি বলে কার্তিক মাসটা নাকি সেবার মাস, তো এই মাসে নিরামিষ খেলে খুব ভালো হয়। এবার দিদা চলে এসেছে রান্নাঘরে ভোগের জন্য, এই যে ভোগের রান্না করছে দিদা, আর আমিও একটু হেল্প করে দিচ্ছি দিদাকে, এই যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে দিচ্ছি। এখানে আমার সেরকম কোনো কাজ নেই, মামুনি আর দিদনই রান্না করবে। রান্না মানে সেই ভোগেই, আর আমি তো সেরকম করব না। তো চলে যাই আমি এবার বিছানাটা তুলতে, বিছানাটা তোলা হয়নি এখনো, এই দিকের কাজেই সবাই লেগে আছি। তো আমি যে বিছানা চাদরটা চেঞ্জ করে দিচ্ছি মামুনিদের রুমের। বাড়িতে বৈষ্ণব সেবা হলে খুব আনন্দ লাগে, ভালো লাগে। আপনাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। দিদা এসে ঠাকুর ঘরে বাল্যভোগটা সরিয়ে দিল, তো আমি ভাবলাম ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নিই। এই যে বাল্যভোগের যে বাসনগুলো ধুয়ে দিই, রুমটাও পরিষ্কার করে দিই, কারণ এখন ভোগের রান্না অলমোস্ট হয়ে গেছে, তো এবার ভোগ লাগাবে। এই কারণে আমি এখানে ঠাকুর ঘরটাও পরিষ্কার করে দিচ্ছি, তারপর কাঁচা ফল টল বানিয়ে নেব। এক এক করে সব কাজ সেরে নিলাম, ফল বানানো হয়ে গেছে। এবার একটু ঠাকুরের জন্য আসন সাজাবো, মানে আমাদের গোপুর জন্য একটা আসন সাজাবো। এই যে আমি আসনটা সাজাচ্ছি, দেখুন তো কত সুন্দর লাগছে না এই আসনটা। চলো তোমার জন্য নিয়ে এসেছি। তারপর আজ আমাদের গরুটাকে রুটি দেওয়া হয়নি, সেই কারণে সে যায়নি আজকে। তো ভাবলাম যে কাঁচা ফল টল আর সবজির চোকলাগুলো আছে সেগুলোই গরুটাকে দিয়ে দিই। ওকে যতক্ষণ পর্যন্ত সকালে আমি একটা রুটি না দিই সে বাড়ি থেকে যাবেই না। তো এই যে সবজির চোকলাগুলো দিয়ে দিলাম, সে খেয়ে চলে গেল। তারপর এই যে রান্নাঘরে এসে দেখেছি দিদার রান্না হয়েছে, কিন্তু অনেক কিছু এখনও বাকি আছে। দিদার ভোগের রান্না হয়ে গেল, তারপর এই যে আমাদের গপুকে ভোগ লাগিয়ে দিয়েছে, আর সবাই মিলে এই যে ভোগ কীর্তন করছে। আর একটু সবাই মিলে আমার আইরিশকে দেখুন কি সুন্দর করে ও শঙ্খ বাজাচ্ছে। এই যে শঙ্খ বাজাই আমরা পূজা দেওয়ার সময়, কিভাবে ও এটা ক্যাপচার করে নিয়েছে। ভোগটা কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। চলুন সবাই ঠাকুরকে প্রণাম করে নেন। এবার সবাইকে ভোগের প্রসাদ দিয়ে দেব। এই যে সবাইকে আমি প্রসাদ দিয়ে দিচ্ছি। আর সময়ও অনেক হয়ে গেছে, এখন ঘড়িতে বাজছে 3টা, খুব দেরি হয়ে গেছে। ওনারা খাচ্ছেন আর বলছে যে মাখা প্রসাদটাই খেয়ে ভালো লাগছে, সাদা ভাত তো বাড়িতে সব দিনই খাই, সাদা ভাত খাবো না, সবাই সেই মাখা প্রসাদটাই খাবে বলছে, তো সবাইকে সেটাই দিয়ে দিলাম। তারপর সন্ধেবেলায় যে সবাই মিলে একটু কীর্তন করছে, এটা সন্ধেবেলার। তো চলুন আমার ব্লগটা আমি এখানে শেষ করছি, পরে আরেকটা ব্লগে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, বাই।